কি করলাম পাশাপাশি গুণ পাশাপাশি গুণের জন্য আমরা কি করছি তাহলে 4 দুগুণে কত হয় 4 দুগুণে 4 6 তাহলে আমরা এটা কি করলাম পাশাপাশি গুণ। আচ্ছা পাশাপাশি গুণের ক্ষেত্রে আমরা কি সংখ্যা এদিক থেকে বসে এইদিকে যাবো নাকি তাহলে 4 দুগুণে 4 6 তাহলে এটা হচ্ছে পাশাপাশি গুণ। এবার মারুপাশি গুণটা করে দেওয়া তো নিচে আমরা কি এটা এই সংখ্যাটা কত প্রথম সংখ্যাটা কত কে বলতে পারবা প্রথম সংখ্যাটা কত পুরোটা 4 10 8 তাহলে এই সংখ্যাটা কত আর গুণ হবে কত আমরা গতকাল একটা শিখেছিলাম ক্লাসে কি একটার নাম হচ্ছে গুণ্য একটার নাম গুণক আর একটার নাম কি গুণফল। তাহলে উপরে দেখো তো এটার নাম কি এটার নাম গুণ্য এটার নাম গুণক কি নাম আর এটা গুণফল। হ্যাঁ ঠিক আছে মারুফ তুমি গুণটা তাহলে করো গুণ করি কত হয় হ্যাঁ জোরে বলো কি হইলো এটা কিভাবে হইলো 5 8 গুণ করলে কত হলো 5 8 আচ্ছা 5 8 40 হলে কত নামে 40 কত নামে কত হ্যাঁ হাতে কত হ্যাঁ গুণ করো আবার হ্যাঁ তাই কীভাবে গুণ হইলো তাহলে 4 5 20 বা 20 আর হাতে কত ছিল 4 কত হয়ে গেল 24 কত হয়েছে হ্যাঁ একটা মারুফের জন্য সবাই একটা হাততালি দেয় সবাই হাততালি হ্যাঁ তাহলে আমরা কি এই গুণটা বুঝছি তাহলে এই গুণের নাম কি পাশাপাশি গুণ কি গুণ আমরা আগের ক্লাসে কি শিখছিলাম পাশাপাশি গুণ শিখছি আবার কি উপর নিচে গুণ শিখছি একই এটা একই কাজটা কি একই তাহলে একটা উপরের নিচে এটা কি পাশাপাশি তাহলে আমরা কি শিখলাম পাশাপাশি গুণ বুঝে সবাই আমরা বুঝতে পারছি কারো কোনো সমস্যা তাহলে এই গুণগুলো করতে হলে অবশ্যই আমাদের কি শিখতে হবে নামতা কত ঘর পর্যন্ত 1 থেকে 10 ঘরের নামতা কথা বুঝে গেছে যাদের এখনও নামতা ক্লিয়ার হয় না 1 থেকে 10 সবাই আমরা 1 থেকে 10 ঘরের নামতাগুলো কী করবো সুন্দর করে মুখস্থ করবো আর লিখবো তাহলে অবশ্যই নামতার সাথে সাথে আমরা কী করবো এই গুণগুলা করতে পারবো কথা বুঝে গেছে ওকে।